হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি আলু দিয়ে একটা সাধারণ তরকারি। এই যে জল বসিয়ে দিয়েছি, আলুগুলিকে একটু আমি সিদ্ধ করে নেব। আলুগুলোকে দিয়ে 5 কি 10 মিনিট রেখে পুরো না সিদ্ধ করে হাফ সিদ্ধ করে আমি নামিয়ে নেব। এই দেখো, বাটিতে আমি পেঁয়াজ, মরিচ আর 2 কোয়া রসুন দিয়েছি। এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নামিয়ে এখন জিরা, ধনিয়া দুটুকুরই আমি একসাথে মিক্সড করে রেখে দিয়েছি। একসাথেই দিলাম মরিচের গুঁড়ো আর হলুদ। এটাকে একসাথে মিক্সড করে রেখে দিলাম পেঁয়াজ বাটার মধ্যে। এই দেখো, আলুটা হয়ে গেছে এদিকে। এখন আমি এক এক করে নামিয়ে নেব। আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? নিশ্চয়ই আমাকে জানাবে। ওয়েদারটাও খুব সুন্দর, ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব, খুবই ভালো লাগছে। এখন আমি আলুগুলিকে ভেজে নেব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে। ভেজে নেব। ভেজে এগুলি ভাজা হলে পরে আমি চিংড়িগুলিকেও ভেজে নেব। এই চিংড়িগুলি দিয়ে দিলাম। ভাজা হয়ে আসছে। এদিকে ওয়েদার চেঞ্জে আমার গলাটাও ধরে এসেছে, প্রচণ্ড গলা ব্যথা নিয়ে আমি ভিডিওটা দিচ্ছি। বলেছিলাম সপ্তাহে একদিন দেব, তাই কষ্ট হলেও করছি। ভেজে নামিয়ে নিলাম। এখন এই তেলেতেই আমি মশলাগুলো ছেড়ে দেব। মশলাগুলো ভালো করে ভেজে একটু কষা কষা হলে, মশলাগুলো গা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি ওই ভেজে রাখা আলু চিংড়ি দিয়ে দেব। তারপরে তোমরা স্বাদ মতো লবণ দিতে পারো, যা যেরকম ইচ্ছা লবণ দেবে নিজেদের টেস্ট মতো। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটাতে মিক্সড করে রাখা একটু দুধ দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। একটু কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখেছিলাম, হয়ে এসেছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক অবশ্যই করবে। আমি একটু গরম মশলা দিয়েছি। এখন ফুটে এসেছে, ভালো নামাবার সময়ও হয়ে এসেছে। এই দেখো নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে।